হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল চিয়ার সায়েন্স অ্যান্ড ট্রাভেলস। আজকে একটি সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই ভিডিওতে আমি সিএমসি ভেলোরের টপ 5 সিক্রেট টিপস নিয়ে আলোচনা করব। 5টি অত্যন্ত গোপন তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব, যেগুলো জানা থাকলে সিএমসি ভেলোরে গিয়ে আপনারা কোনো সমস্যাতেই পড়বেন না। কিন্তু যদি এই টিপসগুলো আপনার না জানা থাকে, তাহলে কিন্তু সিএমসি ভেলোরে গিয়ে অনেক বড় সমস্যার সম্মুখীন আপনি হতে পারেন। কাজেই স্কিপ না করে মন দিয়ে এই যে 5খানা টিপস আমি বলবো, 5খানা গোপন তথ্য আপনাদেরকে বলবো, সেটা মন দিয়ে শুনুন। আশা করি আপনারা উপকৃত হবেন, এবং যারা সিএমসি যাবেন বলে ভাবছেন তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এই টিপসগুলো আপনাদের অত্যন্ত কাজে আসবে। এগুলো না জেনে গেলে কিন্তু সিএমসিতে গিয়ে অনেক বড় সমস্যার সম্মুখীন হতে পারেন। এখানে আমি বলে রাখি, ফলে এই যে 5খানা টিপস যদি আপনি স্কিপ না করে মন দিয়ে শুনতে থাকুন, কোনো একটা টিপস যদি আপনি মিস করে যান, তাহলে কিন্তু আপনি ওখানে গিয়ে সমস্যায় পড়ে যেতে পারেন। এই যে 5খানা টিপস আমি আলোচনা করব, এটা আশা করি আপনাদের উপকারে লাগবেই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, অনেক অনেক শেয়ার করবেন, আর যারা নতুন তাদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও সবার আগে পেতে পারেন। শুরু করছি আজকের ভিডিও। এই ভিডিওর প্রথমেই আমি আপনাদেরকে একটু বলে দিই, সেটা হচ্ছে আজকের ভিডিওতে আমি যে 5খানা সিক্রেট তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব, তার মধ্যে একটি রয়েছে সিএমসি ভেলোরের অন্ধকারময় দিক, বা সিএমসি ভেলোরের খারাপ দিক একটা রয়েছে, যেটা আপনাদের জানাটা অত্যন্ত দরকার। এবং সেটা জানার পরে সেই ব্যাপারে যদি আপনি সতর্ক হয়ে সিএমসি ভেলোরে যান, তাহলে কিন্তু আপনার কোনো সমস্যা হবে না। ফলে আপনাকে সতর্ক হওয়ার জন্য জানতেই হবে যে সিএমসি ভেলোরের যে অসুবিধার দিকটা কোনটা। আর এই ভিডিওতে আমি এমন দুটি ফোন নম্বর আপনাদেরকে দেব, যে ফোন নম্বরে আপনি সরাসরি সিএমসির সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবেন এবং আপনাদের প্রয়োজনীয় সকল তথ্য আপনারা জিজ্ঞেস করতে পারবেন। কখন কোখানে কিভাবে জিজ্ঞেস করবেন, কোন অসুবিধায় পড়লে কোন ফোন নম্বরে কন্ট্যাক্ট করবেন, সমস্ত তথ্য আমি এই ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটি আপনারা মন দিয়ে দেখতে থাকুন, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকুন। তো এই ভিডিওর প্রথম যে তথ্যটি আমি আলোচনা করব, সিক্রেট তথ্য, সেটা হচ্ছে সিএমসি ভেলোরের যে সমস্যার দিক, অর্থাৎ ডার্ক সাইড অফ সিএমসি ভেলোর, বা বলতে পারি প্রবলেম অফ সিএমসি ভেলোর। একটি সিএমসি ভেলোরের প্রবলেম আছে, এটা হচ্ছে আমি 1 নম্বর টিপসে রাখছি। তারপরে সেই সমস্যা কাটানোর জন্য 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর টিপস আপনাদেরকে বলে দেবো। প্রথমে আমি আসছি হচ্ছে 1 নম্বর টিপস, সেটা হচ্ছে সিএমসি ভেলোরের সমস্যা বা প্রবলেম অফ সিএমসি ভেলোর। তো সিএমসি ভেলোরের একটাই সমস্যা, যে সমস্যার জন্য অনেকে সিএমসিতে ট্রিটমেন্ট না করিয়ে পার্শ্ববর্তী অন্যান্য বড় হসপিটালগুলোতে ছোটে। সেই সমস্যাটা হচ্ছে পেশেন্ট ডক্টর রেশিও। যেখানে পেশেন্টের চাপ অত্যধিক বেশি, সেই তুলনায় কিন্তু ডাক্তার নেই, বা ডাক্তার সিএমসি অনুপাতে ঠিক থাকলেও যেহেতু এখানে কম খরচে চিকিৎসা হয়, বিশ্বমানের চিকিৎসা হয়, সেই জন্য পেশেন্টের চাপ দিনে দিনে বেড়েই যাচ্ছে। ফলে এইখানে ট্রিটমেন্ট করাতে গেলে কিন্তু ডাক্তার পাওয়াটা সমস্যা হয়ে যাচ্ছে। ফলে আপনাদেরকে সেই ব্যাপারে অত্যন্ত সতর্ক থাকতে হবে যে ডাক্তার যদি আপনি না পান, পেতে অ্যাকচুয়ালি টাইম লেগে যায় অনেক, ফলে আপনার অযথা সময় নষ্ট হবে সিএমসি ভেলোরে গিয়ে। সেই জন্য কিন্তু আরেকটা সমস্যার দিক আমি বলে দিই, সেটা হচ্ছে এখানে যে ইনস্ট্রুমেন্ট, অর্থাৎ টেস্ট করার যে ইনস্ট্রুমেন্ট, একমাত্র ব্লাড টেস্ট বাদ দিয়ে অন্যান্য যে টেস্ট, ধরুন ইউএসজি, এমআরআই, সিটি স্ক্যান, এই মেশিনপত্রগুলো বা অডিও যে কানের বিভিন্ন টেস্টগুলো আছে, সেখানেও কিন্তু ইনস্ট্রুমেন্ট অত্যন্ত কম, ফলে পেশেন্ট অনুপাতে কম আর কি। ফলে সিএমসিতে গিয়ে এখানেও কিন্তু
আপনার টাইম লেগে যায়, প্রায় ওদের বলতে শোনা যায় যে স্লট ফুল হয়ে গেছে, আর হবে না, আবার 2 দিন পরে আসেন। ফলে এটাও একটা সমস্যার দিক বলে আমার মনে হয়েছে। ফলে এই ব্যাপারে আপনি সতর্ক থাকবেন, আগের থেকেই কিন্তু সব বুক করে যেতে হবে, যাতে ওখানে গিয়ে অযথা সময় নষ্ট না হয়। তাহলে সিএমসি ভেলোরের যে এই একটা সমস্যা, আর একটা যেটা সমস্যা, যদি কেউ ওখানে অপারেশন করাতে চান, অপারেশন তো বিশ্বমানের এবং ফেলিওর কেস সত্যিই শোনা যায় না। ফলে অপারেশন যদি আপনি করাতে চান, তাহলে কিন্তু সেখানে বেড পাওয়াটাও সমস্যা, এবং ডাক্তার যেহেতু তুলনামূলকভাবে কম, ফলে ট্রিটমেন্ট করাতে কিন্তু প্রচুর মানুষ হ্যারাস হচ্ছে। এবং ওরা কি করছে, আপনাকে ডেট নিয়ে আবার ঘরে ফিরে আসতে হবে, তারপরে ওরা যে ডেটটা দেবে সেই ডেটে আপনাকে আবার যেতে হবে, এবং কেউ যে ডাক্তারকে পাবেনি এমন কোনো নিশ্চয়তা কেউ দিতে পারে না। হয়তো ডাক্তার সেই সময় ছুটিতে আছে, ফলে আবার আপনাকে ডেট নিয়ে বাড়ি ফিরতে হবে। ফলে এটাই হচ্ছে সিএমসির অন্ধকারময় দিক। এই জন্য এই ভেলোরে যারা ট্রিটমেন্ট করাতে যান, তারা ভেলোরেই গড়ে উঠেছে আরও 2টো বিশ্বমানের হসপিটাল। একটা হচ্ছে নারায়ণী হসপিটাল, নারভি হসপিটাল। সেই হসপিটাল সম্পর্কিত ভিডিও আমি কিছুদিনের মধ্যেই আপনাদের কাছে নিয়ে আসবো। আপনারা ইচ্ছে করলে সেখানেও ট্রিটমেন্ট করতে পারেন। তো যাই হোক, আজকের ভিডিওর মুখ্য বিষয় যেটা সিএমসি ভেলোরের সমস্যাগুলো আপনাদের সামনে তুলে ধরলাম, সেই বিষয়ে সতর্ক হয়ে আপনারা ট্রিটমেন্টের প্ল্যানটা করবেন। তো 2 নম্বর সিক্রেট টিপস যেটা বলছি, এই সমস্যা সমাধানের জন্য আমি 2 নম্বর সিক্রেট টিপসটা আপনাদের সামনে নিয়ে এসেছি। সেটা হচ্ছে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট। আপনারা 2 নম্বর টিপসটা হচ্ছে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট। আপনারা অবশ্যই অনলাইন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাবেন, তাহলে অযথা সময় নষ্ট হবে না, এবং প্রাইভেট অ্যাপয়েন্টমেন্ট নেবেন, কারণ জেনারেল অ্যাপয়েন্টমেন্ট কিন্তু ওখানে গিয়েই পাওয়া যায়। অনলাইন অ্যাপয়েন্টমেন্ট নেবেন এবং প্রাইভেট অ্যাপয়েন্টমেন্ট নেবেন। প্রাইভেট অ্যাপয়েন্টমেন্ট কীভাবে নেবেন সেটা যদি জানতে চান, তাহলে কিন্তু আমার একটা ভিডিও অলরেডি দেয়া আছে, ফার্স্ট ডক্টর ভিজিট ইন সিএমসি। এই ভিডিওটা আপনারা দেখে নেবেন। এই ভিডিওর লিঙ্কটি আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, এবং এটা আই বটনেও দিয়ে দেবো। আই বটন থেকে ভিডিওটি আপনি দেখে নিতে পারেন, যে ফার্স্ট ডক্টর ভিজিট, তাহলে বুঝতে পারবেন কীভাবে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে অনলাইনে। তো এই অ্যাপয়েন্টমেন্ট আপনারা যদি অফলাইনে নিতে চান, তাহলে সিএমসি দিকে সরাসরি যেদিন যাবেন সেই দিনই কিন্তু আপনি সিলভার গেটে চলে যাবেন। সিলভার গেট নিশ্চয়ই আপনারা চেনেন, বা দেখতেও আমার বিভিন্ন ভিডিওতে আপনারা দেখেছেন সিলভার গেট। তো সিলভার গেটে গিয়ে আপনারা অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে নেবেন, প্রাইভেট অ্যাপয়েন্টমেন্টটা। আর যদি কেউ জেনারেল অ্যাপয়েন্টমেন্ট নিতে চান, তাহলে সিলভার গেটে সেটা হবে না, সেটা হচ্ছে ISSCC বিল্ডিংয়ে গিয়ে জেনারেল অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে নেবেন। তাহলে অ্যাপয়েন্টমেন্ট সম্পর্কিত সমস্যা আপনার মিটল। 3 নম্বর যেটা সিক্রেট টিপস, সেটা হচ্ছে ডেট চেঞ্জ। আপনারা অনেকেই কমেন্ট করেন যে আমি ডেটটা চেঞ্জ করতে চাই, তা কীভাবে করব, কোথায় যোগাযোগ করব? ডেট চেঞ্জ করতে গেলে আপনাকে কিন্তু, যদি প্রাইভেট অ্যাপয়েন্টমেন্টের ডেটটা চেঞ্জ করতে হয়, তাহলে আপনি সিলভার গেট 600-তে গিয়ে যোগাযোগ করবেন। ওখানে একটা টোকেন দেবে, টোকেন নিয়ে নির্দিষ্ট প্রসিডিওরের মাধ্যমে আপনার ডেটটা চেঞ্জ হয়ে যাবে। এবার ডেট চেঞ্জ কেন প্রয়োজন হয়? ধরুন একই ডেটে আপনার সঙ্গে কেউ গেছে, আপনার কোনো আত্মীয়, তারও পড়ে গেছে ডক্টরের ডেট, ফলে আপনি আপনার ডেটটা একদিন এগিয়ে বা পিছিয়ে নিলেন, সেটা কিন্তু সিলভার গেটে 600-তে গিয়ে করে নিতে পারেন। আর যদি জেনারেল অ্যাপয়েন্টমেন্টের ডেট চেঞ্জ করতে যান, তাহলে ISSCC বিল্ডিংয়ে গিয়ে করতে হবে। তাহলে ডেট চেঞ্জের সমস্যাটা আপনার আশা করি মিটল। তো 4 নম্বর যেটা সিক্রেট টিপসটি যেটা রয়েছে, সেটা হচ্ছে যে আপনি ঘরে বসেই আপনার সিএমসির গুরুত্বপূর্ণ হোয়াটসঅ্যাপ নম্বর, অর্থাৎ সিএমসির হোয়াটসঅ্যাপ নম্বরটা আপনার জানা অত্যন্ত দরকার। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি বাড়িতে বসে আপনার সমস্ত সমস্যা আপনি কিন্তু শেয়ার করতে পারেন। অর্থাৎ সিএমসিতে আপনি লিখবেন যে আমার এই সমস্যা হয়েছে, এই অপারেশন করাতে চাই, কত খরচ হতে পারে, এই টেস্টে কত খরচ হতে পারে, সমস্ত তথ্য আমি কিন্তু এই হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে আপনি জানাতে পারবেন। এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনারা অবশ্যই লিখে নেন বা সেভ করে নেবেন। নম্বরটা আমি বলছি, সেই নম্বরটা হচ্ছে 919385285957। আমি আরেকবার বলছি, 919385285957। এই নম্বরে আপনি হোয়াটসঅ্যাপ করবেন। এবার কিভাবে হোয়াটসঅ্যাপে ওদের মেসেজটা করবেন সেটা যদি জানতে চান, তাহলে আমার একটা ভিডিও কিন্তু অলরেডি দেয়া আছে, সিএমসি ভেলোর ট্রিটমেন্ট কস্ট।
সিএমসি ভেলোর ট্রিটমেন্ট কস্ট এই ভিডিওটি যদি আপনি দেখে নেন তাহলে এই যাবতীয় তথ্য কিভাবে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে, কিভাবে উত্তর পাবেন, ওরা কিন্তু 2 থেকে 3 ঘন্টার মধ্যে আপনার প্রশ্নের সমাধান ওরা করে দেবে, প্রশ্নের উত্তর কিন্তু দিয়ে দেবে। কারণ আমি প্রচুরবার বিভিন্ন কোশ্চেন প্লেস করি এবং সে উত্তরগুলো ওরা দিয়ে দেয়। আপনারা কোশ্চেন করেন সেগুলোই আমি ওদেরকে জানাই এবং উত্তরগুলো পেয়ে যাই। তো এটা যদি আপনারা নিজেরাই করতে পারেন তাহলে তো আরও অনেক বেশি ভালো হবে। 5 নম্বর অর্থাৎ লাস্ট যে সিক্রেট টিপসটি আমি দেব সেটা হচ্ছে ভিসা সম্পর্কিত সমস্যা। যদি ভিসা সম্পর্কিত কোনো সমস্যা হয় তাহলে কিন্তু আপনারা বলে দেই আমি যে কোথায় যোগাযোগ করবেন। ভিসা সম্পর্কিত সমস্যার জন্য কিন্তু ওদের আরেকটা ফোন নম্বর আছে, সেই ফোন নম্বরে আপনাকে যোগাযোগ করতে হবে, সরাসরি কল করবেন, ফলে ভিসা সম্পর্কিত সমস্যা কিন্তু থাকবে না। আপনারা প্রায়ই কমেন্ট করে আমার কাছে জানতে চান যে আমি ট্যুরিস্ট ভিসা করব নাকি মেডিকেল ভিসা করব। অবশ্যই সেই সম্পর্কিত সমস্যায় কিন্তু আপনারা কল করবেন, ওখানে কল করে জেনে নেবেন। আর আপনারা যদি ইংরেজি বা হিন্দি না পারেন, যারা পারে ইংরেজি তাদেরকে দিয়ে কল করাবেন, তাহলে অনেক বেশি সুবিধা হবে। তো সেই নম্বরটা ফোন নম্বরটা আমি দিয়ে দিচ্ছি 914162283168। এই নম্বরে আপনি কল করে নেবেন ভিসা সম্পর্কিত সমস্যা। এখন ভিসা সম্পর্কিত সমস্যা আমি আরেকবার নম্বরটা বলছি 914162283168। এখন ভিসা সম্পর্কিত কি সমস্যা হয়, সমস্যাটা ওটাই যে আমি মেডিকেল ভিসা পাইনি, আমি ভুল বা কোনো কারণে আমি ট্যুরিস্ট ভিসা করে ফেলেছি, এই অবস্থায় কি ট্রিটমেন্ট করানো যাবে? এই অবস্থায় কিন্তু ট্রিটমেন্ট করানো যায়, অবশ্যই ট্যুরিস্টরা ট্রিটমেন্ট তো করাতেই পারে, কিন্তু সিএমসি সবসময় যে অ্যালাউ করবে এমন কোনো ব্যাপার নেই। আপনার ডিপার্টমেন্টটা হয়তো অ্যালাউ করলো না, আপনার কোনো জটিল রোগ আছে তখন অ্যালাউ করলো না, কিন্তু আপনি হঠাৎ করে একটা অসুস্থ হয়ে পড়েছেন, সেই ধরনের ক্ষেত্রে অবশ্যই অ্যালাউ করে, বা যে কোনো রোগে ওরা কখনো অ্যালাউ করে কখনো অ্যালাউ করে না। সেটা কোন ক্ষেত্রে অ্যালাউ করবে বা কোন ক্ষেত্রে অ্যালাউ করবে না সেটা আপনার জেনে আসলেই বেশি সুবিধা হয়। এই জন্য আমি কিন্তু আজকের ভিডিওতে এই দুটো নাম্বার আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম এবং আশা করি এই ভিডিওটি দেখার পরে আপনাদের অনেক সমস্যাই সমাধান হবে। আপনারা আপনাদের কমেন্ট করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, অনেক অনেক শেয়ার করবেন। আর যারা নতুন তাদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও সবার আগে পেতে পারেন। দেখা হচ্ছে পরের আরেকটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে।